আমি আবারও বলছি, আমি তো ডায়মন্ড হারবার সিটে কনসেন্ট্রেট করেই রেখেছি। আমাদের বিশ্বজিৎ দা বললেন ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিজয় উৎসব করব। যদি আমাকে অনুমোদন দেয়, আপনারা নিশ্চয়ই জানেন আমি লড়াই করতে প্রস্তুত আছি। এখন আমি নমিনেশন জমা করিনি, তাতেই দেখছি কালীঘাট থরথর করে কাঁপতে শুরু করেছে। তাতেই বলছে কি বিধবা ভাতা না বার্ধক্য ভাতা শুরু হয়েছে। আজকে বছর হয়ে গেল, 12 বছর পরে, প্রায় 9 বছর পরে ঘুম ভেঙেছে। আমি যদি নমিনেশন করি তাহলে পিসি ভাইপোর কি হবে বোঝাই যাচ্ছে। নেতাজি ইন্ডোরে আজ প্রতিষ্ঠা দিবসে সভা করলো আইএসএফ, আর তারপরই বিধায়ক নওশাদ সিদ্দিকী চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল কংগ্রেসকে। 2024-এ ডায়মন্ড হারবার থেকে মনোনয়ন জমা দিইনি, তার আগেই কাঁপছে কালীঘাট। 2024-এ ডায়মন্ড হারবারে ভাইপোকে হারিয়ে কালীঘাটে পাঠাবো। 2024-এ নবান্নর 14 তলা থেকে নামাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে হুঙ্কার বিধায়ক নওশাদ সিদ্দিকী। 2024-এ আমি আবারও বলছি, আমি তো ডায়মন্ড হারবার সিটে কনসেন্ট্রেট করেই রেখেছি। আমাদের বিশ্বজিৎ দা বললেন ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিজয় উৎসব করব। যদি আমাকে অনুমোদন দেয়, আপনারা নিশ্চয়ই জানেন আমি লড়াই করতে প্রস্তুত আছি। এখন আমি নমিনেশন জমা করিনি, তাতেই দেখছি কালীঘাট থরথর করে কাঁপতে শুরু করেছে। তাতেই বলছে কি বিধবা ভাতা না বার্ধক্য ভাতা শুরু হয়েছে। আজকে বছর হয়ে গেল, 12 বছর পরে, প্রায় 9 বছর পরে ঘুম ভেঙেছে। আমি যদি নমিনেশন করি তাহলে পিসি ভাইপোর কি হবে বোঝাই যাচ্ছে। তবে একটা কথা বলে রাখি, 2024-এ ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো। কাশফুলের বালিশ তার পিসি তৈরি করবে, বিক্রি করার জায়গা করে দেবো। আর সাথে সাথে 2026 সালে নবান্নের 14 তলা থেকে তাকে নামিয়ে ঢপের দোকানের মালিক বানিয়ে দেব। চপের দোকানের নয়, ঢপের দোকানের। নেতাজি ইন্ডোরের সভা থেকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে যে হুঁশিয়ারি দিলেন তাই নয়, আরও যে হুঁশিয়ারি দিলেন যে রাজ্যের ভালো চাইলে অর্থ দপ্তরের দায়িত্ব 6 মাসের জন্য তাকে দিয়ে দেওয়া হোক। রাজ্যের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করে দেখিয়ে দেবেন তিনি বলেন, যদি অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করতে না পারি রাজনীতি করা ছেড়ে দেব। দায়িত্ব পেলে পরদিন থেকেই রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ব্যবস্থা করব। নেতাজি ইন্ডোরের সভা থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নওশাদ সিদ্দিকী। আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, যদি আপনি রাজ্যের ভালো চান, নওশাদ সিদ্দিকীকে আগামী 6 মাসের জন্য অর্থ দপ্তরটা দিয়ে দিন। রাজ্যের অর্থনৈতিক অবস্থা আমি পরিবর্তন করে দেখিয়ে দেবো। নির্দ্বিধায় বলছি, যদি অর্থনৈতিক দুরবস্থা পরিবর্তন না করতে পারি রাজনীতি করাই আমি ছেড়ে দেবো। যেদিন দায়িত্ব দেবেন তার পরের দিন থেকেই সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারের ডিএর ব্যবস্থা করে দেবো। এবং যে কটা সমাজ কল্যাণমূলক প্রকল্প চলছে একটাও বন্ধ হবে না, সবটাই চালাবো। তাই বলছি, মমতা ব্যানার্জি যদি সদিচ্ছা থাকে নওশাদ সিদ্দিকীর হাতে রাজ্যের অর্থ দপ্তরটা মাত্র 6 মাসের জন্য তুলে দিক, যে হয় কি হয় না দেখিয়ে দেবো। আমাদের রাজ্যের সম্পত্তি আছে, দেশের অনেক সম্পত্তি আছে, চুরি হয়ে যাচ্ছে। এই মমতা ব্যানার্জি তার ভাইপোদের নেতৃত্বে সম্পত্তিগুলো চুরি হয়ে যাচ্ছে। চুরি আটকালেই শিক্ষা কেন্দ্রের যেমন মান উন্নয়ন হবে, চক ডাস্টার যেমন পৌঁছে যাবে, হসপিটালে বেডও পৌঁছাবে, নতুন নতুন চাকরি হবে এবং সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে ডিওর ব্যবস্থা করা যাবে। আমি আবারও চ্যালেঞ্জ করছি, মমতা ব্যানার্জি মহাশয় যদি রাজ্যের ভালো চান, সরকারি কর্মচারীদের ভালো চান, আমার জনসাধারণের ভালো চান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এক কথায় বাংলার জনগণের আর্থসামাজিক মান উন্নয়ন চাই, আগামী 6 মাসের জন্য আমার হাতে অর্থ দপ্তর তুলে দিক। এই অর্থনৈতিক চাকা আমূল পরিবর্তন করে দেখিয়ে দেব। বিজেপির টাকায় মদতপুষ্ট একটা রাজনৈতিক দল, যার নিজের আছে কোনো স্বীকৃতি, যার নিজের আছে কোনো নিজস্ব সিম্বল, শুধুমাত্র এই বাংলায় ভোট কাটাকাটি রাজনীতি করে তৃণমূলকে দুর্বল করে বিজেপিকে শক্তিশালী করার জন্য রাজনীতি করছে যে রাজনৈতিক দলটা, তার মুখে বড় বড় কথা। আগের বারে তাদের প্রতিষ্ঠা দিবসের নামে তাণ্ডব নৃত্য কলকাতার রাজপথে বাংলার মানুষ দেখেছিল। আমি তাকে চ্যালেঞ্জ করছি, যদি হিম্মত থাকে পালিয়ে যাওয়ার অজুহাত না খুঁজে ডায়মন্ড হারবারে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে দেখান। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2014 সালে প্রায় 70-72 হাজার,
2019 সালে 3,25,000। এইবারে আপনি কেন, আপনি যার টাকায় মদতপুষ্ট হয়েছেন সেই বিজেপি সর্বেসর্বা প্রচার সর্বস্ব নরেন্দ্র মোদীও যদি দাঁড়ায়, তাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মার্জিন 5 লাখের কম হবে না। আর আপনি নিজে অর্থনীতির কথা বলছেন, আপনি নিজে তো বিজেপির থেকে টাকা নিয়ে দল চালাচ্ছেন, গুন্ডা বন্দুক নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে রাজনীতি করছেন। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে আর্থিক উন্নয়ন করতে হয় কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও, এটা বাংলায় মমতা ব্যানার্জি ভীষণ ভালো করে জানেন। মায়ের থেকে মাসির দরদ বেশি না হওয়াই ভালো। বাংলার মানুষ মমতা ব্যানার্জির হাতে সুরক্ষিত আছে।